তো আগের যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করেছি, আগের ভিডিওটা ছিল আমাদের আইসিটির মোস্ট ইম্পোর্টেন্ট কনসেপ্ট সিআরটি, ক্যান্ডেল রেঞ্জ অফ থিওরি। তো ক্যান্ডেল রেঞ্জ অফ থিওরির বেসিক কিছু ধারণা আমরা দিয়েছি আগের ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্মার্ট মানি কনসেপ্টের মোস্ট ইম্পোর্টেন্ট টপিক, যেটা অর্ডার ব্লক। তো আজকে আমরা অর্ডার ব্লক কোনটা ইনভ্যালিড কোনটা ভ্যালিড সেটা নিয়ে আলোচনা করব, এবং কোন অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি সেটআপ হবে সেটা আমরা চার্টে গিয়ে অ্যানালাইসিস করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করছি। তো আমরা এখানে চার্টে যে দুটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আমাদের এই দুটি স্ট্রাকচারই কিন্তু একটা ভ্যালিড স্ট্রাকচার। আমরা লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বুলিশ স্ট্রাকচার, এবং রাইট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিয়ারিশ স্ট্রাকচার। তো আমাদের এখানে দুইটি স্ট্রাকচারই কিন্তু ভ্যালিড। ইনভ্যালিড কোনটা আমরা সেটাও দেখব। সো আমরা আগে প্রথম এটা দেখে নিই। আমাদের এই স্ট্রাকচারটা ভ্যালিড এজন্য, মার্কেট যখন এখান থেকে আপট্রেন্ড হয়ে এরকম নিচের দিকে আসে, দেন এখানে আসে কিন্তু লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা এখানে শেষ হয়েছে, সেটা কিন্তু এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা কিন্তু এখানে এসে শেষ হয়েছে। দেন এইটা কিন্তু আমাদের একটা ডিমান্ড জোন। তো এই ডিমান্ড জোন থেকে যখন বাইং প্রেশার শুরু করছে, তখন কিন্তু মার্কেট যাওয়ার পথে কিছু ইমব্যালেন্স ক্রিয়েট করছে এরকম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মার্কেট কিছু ইমব্যালেন্স ক্রিয়েট করছে। দেন আমরা যদি লক্ষ্য করি, মার্কেট কিন্তু এখানে যে ইমব্যালেন্সটা তৈরি করছে ৩ টি ক্যান্ডেলের মাঝখানে, এটা কিন্তু আমাদের স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় একে বলে ফায়ার ভ্যালু গ্যাপ। তো এটা কিন্তু আনমেডিকেটেড অর্ডার ব্লক। সো আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড হওয়ার কারণ হচ্ছে তার যে প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, এই প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলটার লোকে কিন্তু ব্রেক করে ফেলছে। সেটা বডি দ্বারাই হোক কিংবা উইক দ্বারাই হোক, ব্রেক করে নতুন লোয়ারও কিন্তু এখানে তৈরি করছে এই ক্যান্ডেলটা। তো এখানে যে ডিমান্ড জোনটা এখানে ক্রিয়েট করছে মার্কেট, এই ডিমান্ড জোন থেকে যখন বাইং প্রেশারটা শুরু হইছে, তখন মার্কেট আপের দিকে যাওয়ার পথে কিন্তু এখানে একটা ইমব্যালেন্স গ্যাপ তৈরি করে তারপর কিন্তু আপের দিকে চলে গেছে। তো এইখান থেকে যখন আবার কারেক্টিভ মুভ দিচ্ছিল, তখন লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা শেষ হইছে, এই ক্যান্ডেলটাও কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক। কি জন্য? মার্কেট যখন এখান থেকে আপে চলে গেছে, তখন কিন্তু এখানে যাওয়ার পথে আবার কিছু ইমব্যালেন্স রেখে গেছে, যেটাকে আমরা ফায়ার ভ্যালু গ্যাপ বলি। এবং এখানে যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেলটা হইছে, এই বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু তার প্রিভিয়াস ক্যান্ডেল যে লোটা আছে না, এই লোকে কিন্তু ব্রেক কইরা ফেলছে। সেটা বডি দ্বারাই হোক কিংবা উইক দ্বারাই হোক। তো ব্রেক করার ক্ষেত্রেই কিন্তু এখান থেকে যখন আবার বাইং প্রেশার শুরু হয়, তখনই কিন্তু মার্কেট কিছু ইমব্যালেন্স তৈরি করে, যেটাকে আমরা ফায়ার ভ্যালু গ্যাপ বলে থাকি। তো এখান থেকে যখন বাইং প্রেশার শুরু হয়েছে, দেন এখানে এসে কিন্তু আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল দিছে। তো এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে আমরা ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে গণ্য করতে পারি না। কেন? কারণ এই বিয়ারিশ ক্যান্ডেলটার তার প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলের হাইকে কিন্তু ব্রেক করছে। লোকে কিন্তু ব্রেক করতে পারে নাই। এই বিয়ারিশ ক্যান্ডেলটা ভ্যালিড একটা অর্ডার ব্লক হতো। আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আবার যখন বাইং প্রেশার শুরু হয়েছে, তখন কিন্তু মার্কেট আবার এইখানে ইমব্যালেন্স তৈরি করছে। এখানে কিন্তু একটা ইমব্যালেন্স গ্যাপ তৈরি করছে। তো এই গ্যাপ তৈরি করার পরেও কিন্তু এই বিয়ারিশ ক্যান্ডেলটা ভ্যালিড নয়। কি কারণ? কারণ এই ক্যান্ডেলটা কিন্তু তার প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের লোকে কিন্তু ব্রেক করতে পারে নাই। প্রিভিয়াস ক্যান্ডেল বুলিশের লো কোনটা? এইটা। কিন্তু এই যে বিয়ারিশ ক্যান্ডেলের লো কোনটা? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলের লো। এই লোটা যদি এখন এর প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের এই লোকে এভাবে উইক দ্বারা ব্রেক করে ফেলায়, দ্যাটস কল্ড আওয়ার ভ্যালিড অর্ডার ব্লক। যেহেতু এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের লোকে এই বিয়ারিশ ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই, সেহেতু এই অর্ডার ব্লকটা ইনভ্যালিড। যথেষ্ট এখানে আমরা একটা ইমব্যালেন্স গ্যাপ দেখতে পাচ্ছি। মার্কেট এরকম হাজারো ইমব্যালেন্স গ্যাপ তৈরি করতে পারে। কিন্তু আমরা সবই কিন্তু ভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারবো না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এই বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু তার প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের লোকে ব্রেক করতে পারে নাই। দেন এটা আমাদের ইনভ্যালিড হিসেবেই গণ্য হবে। তো আমরা এখানে প্রিভিয়াস যেটা দেখতে পাচ্ছি, আমাদের প্রিভিয়াস এটা কিন্তু আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। তো আমরা এখানে অর্ডার ব্লক জোনটা যেভাবে নিব, তো আমরা এখানে অর্ডার ব্লক জোনটা ড্রয়িং করে নিচ্ছি। এটাকে আমি হাইড করে দিচ্ছি, অপাসিটিটা কমিয়ে দেই। দ্যাটস কল আওয়ার অর্ডার ব্লক। তো এটা আমাদের অর্ডার ব্লক। তো এইটা আমাদের অর্ডার ব্লক। আমাদের এখানে কয়টা অর্ডার ব্লক? ২ টা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। তো আমাদের এটা কেন অর্ডার ব্লক নয় আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম। কারণ এই অর্ডার ব্লকটা ভ্যালিড হতে হলে এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের লোকে ব্রেক করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড হবে। আর আমরা এখানে যে নিচে ২ টা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, আমাদের ২ টা অর্ডার ব্লকই কিন্তু ভ্যালিড অর্ডার ব্লক। কি জন্য? আমি কিন্তু সেটাও বললাম। কারণ মার্কেট যখন এখান থেকে বাইং প্রেশার শুরু হয়েছে, তখন কিন্তু মার্কেট এখানে ইমব্যালেন্স মানে গ্যাপ তৈরি করছে। দেন এখানেও আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি।
সেজন্যই কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড। কারণ এইখান থেকে যখন মার্কেটটা বাইং প্রেশার শুরু হয়েছে তখনই কিন্তু এখানে মার্কেট গ্যাপ তৈরি করছে। আমরা এখন রাইট সাইডে যে বিয়ারিশ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, আমাদের এই বিয়ারিশ স্ট্রাকচারটাও কিন্তু বুলিশ স্ট্রাকচারের মতোই সেম। তো আমাদের এখানে যে লাস্ট বুলিশ ক্যান্ডেলটা আছে এটা কিন্তু এখানে এসে শেষ হইছে। দেন এই সাপ্লাই জোন থেকে কিন্তু মার্কেট আবার সেলিং প্রেশার শুরু করছে এই সাপ্লাই জোন থেকে। এই সাপ্লাই জোন থেকে যখন আবার মার্কেট সেলিং প্রেশার শুরু করছে তখন কিন্তু আমরা এখানে আবার গ্যাপ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি না, এই গ্যাপটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স, যেটাকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি। তো এখান থেকে যখন আবার সেলিং প্রেশার শুরু হয়েছে, দেন এখান থেকে কিন্তু আবার একটু বাইং প্রেশার দিছে। যেখানে এসে বাইং শেষ হয়েছে কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা কিন্তু বাইং এসে এখানে শেষ করছে। এই ক্যান্ডেলটা কিন্তু তার প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলের হাই আছে, এই হাইটা কিন্তু ব্রেক করে ফেলছে স্ট্রং একটা বডি দ্বারা। দেন এইখানে কিন্তু আবার সেলিং আইসা এই বিয়ারিশ ক্যান্ডেল দিয়া এই বুলিশ ক্যান্ডেলকে কাভার করে ফেলছে। দেন এখানে কিন্তু মার্কেট আবার ইমব্যালেন্স তৈরি করছে। দেখেন আমরা দেখি এখানে কিন্তু মার্কেট আবার ইমব্যালেন্স তৈরি করেছে। যেটাকে আমরা ফায়ার ভ্যালু গ্যাপ বলি। দেন আমাদের এই অর্ডার ব্লকটা কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক। একটা ভ্যালিড অর্ডার ব্লকের ২ টি কারণ, সেটি হচ্ছে তার প্রিভিয়াস বুলিশের ক্ষেত্রে তার প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে। এই হাইকে ব্রেক করতে হবে এবং মার্কেট যখন সেলিং প্রেশার শুরু হবে, সেলিং প্রেশারের সময় কিন্তু মার্কেটটি এরকম ইমব্যালেন্স গ্যাপ তৈরি করতে হবে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইমব্যালেন্স গ্যাপ তৈরি করছে। তবেই কিন্তু একটা অর্ডার ব্লক ভ্যালিড হবে। দেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই লোকে কিন্তু এই স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা ব্রেক করা হচ্ছে। দ্যাটস কল্ড আওয়ার ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তো আমাদের এখানে যে অর্ডার ব্লক জোনটা আছে, এই জোনটা কিন্তু আমাদের একটা ভ্যালিড জোন। এই জোনটা কিন্তু আমাদের একটা ভ্যালিড জোন। তো এখন মার্কেট যদি এইখান থেকে এই জোনে আসে তখন আমরা কিন্তু এখান থেকে শর্ট পজিশনে এন্ট্রি নিব। তো আমরা এখান থেকে শর্ট পজিশনে কিন্তু এন্ট্রি নিব। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের টার্গেট থাকবে কোথায়? আমাদের টার্গেট থাকবে যেখান থেকে মার্কেট রিভার্সাল করে এই জোন পর্যন্ত আসছে, ওই সুইং লো পর্যন্ত আমাদের এই টেক প্রফিট টার্গেটটা থাকবে। তো একটা ভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে আমাদের মাস্ট যেটা জানা দরকার, এটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক। একটা ভ্যালিড পুলব্যাক কি? একটা ভ্যালিড পুলব্যাক দিলেই কিন্তু মার্কেট একটা ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করে। তো ওই ইনভেস্টমেন্ট লেভেলকে যদি মার্কেট রেসপেক্ট করে তবেই কিন্তু মার্কেট হায়ার হাই এবং লোয়ার লো কনফার্ম হয়। দেন ওই হায়ার হাই লোয়ার লো কনফার্ম হওয়া মাত্রই মার্কেট যদি ওই লোয়ার লো এবং হায়ার হাইকে ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু মার্কেট ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে। সো ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করার ফলেই কিন্তু আমাদের এই জোনটা, এই যে কড়া ব্লক জোন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই জোনটা কিন্তু ভ্যালিড হিসাবে তৈরি হয়। তখনই কিন্তু আমরা এখান থেকে শর্ট পজিশনে এন্ট্রি নেব। তবেই কিন্তু আমাদের স্টপ লসটা হিট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা এখানে যে স্ট্রাকচার তৈরি দেখতে পেলাম, আমাদের ২ টি স্ট্রাকচারই কিন্তু ভ্যালিড। আমাদেরকে একটা ভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে আমাদের ১ম যেটা জানা দরকার, সেটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করা। সো একটা ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু আমাদের একটা ইনভেস্টমেন্ট লেভেল তৈরি হবে। আর ইনভেস্টমেন্ট লেভেল তৈরি হলে কিন্তু আমাদের একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হবে। তো চলুন আমরা দেখে নেই আমাদের যে ভ্যালিড পুলব্যাক কি এবং ইনভেস্টমেন্ট লেভেল কি। তবে কিন্তু আমরা ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচার আইডেন্টিফাই করব। তবেই সেই ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার থেকেই যে অর্ডার ব্লক ফায়ার ভ্যালু গ্যাপ জোনটা তৈরি হবে, আমরা সেই জোন থেকে কিন্তু এন্ট্রি নিব। তো আমরা দেখে নিই, চলুন আমরা চার্টে এনালাইসিস করে দেখে নিচ্ছি। তো আমরা এখানে যে ২ টি প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমাদের একটা প্যাটার্ন হচ্ছে ইনভ্যালিড এবং একটা হচ্ছে ভ্যালিড। তো আমরা এখানে আছি একটা বুলিশ পুলব্যাক। এখানে লেখা আছে কি বুলিশ পুলব্যাক ভ্যালিড ভার্সেস ইনভ্যালিড। তো আমাদের ১ম এ নাম্বার প্যাটার্ন যেটা, এটা কিন্তু আমাদের ইনভ্যালিড প্যাটার্ন এবং ডি নাম্বার প্যাটার্ন যেটা, এটা কিন্তু আমাদের ভ্যালিড প্যাটার্ন। এখন প্রশ্ন উঠতে পারে যে এ নাম্বার প্যাটার্নটা কেন ইনভ্যালিড এবং বি নাম্বার প্যাটার্নটা কেন ভ্যালিড? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পুলব্যাকটা, আমাদের এই পুলব্যাকটা ইনভ্যালিড। ইনভ্যালিড হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে রিসেন্ট যে বুলিশ ক্যান্ডেলটা আছে, আমরা যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই বুলিশ ক্যান্ডেলটার হাই কিন্তু এইটা এবং বুলিশ ক্যান্ডেলটার লো কিন্তু এইটা। এবং মার্কেট যে পুলব্যাক দিছে যে ২ টা বিয়ারিশ ক্যান্ডেল, এই ২ টা বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু হাইকেও ব্রেক করে নাই প্লাস লোকেও কিন্তু ব্রেক করতে পারে নাই। এবং আমরা যদি ডাইন সাইডে একটু খেয়াল করে দেখি, আমরা এখানে দেখতে পারবো কি আমাদের এই প্যাটার্নটা কিন্তু একটা ভ্যালিড প্যাটার্ন। তো ভ্যালিড প্যাটার্ন হওয়ার কারণ হচ্ছে আমরা যে এখানে যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, আমাদের এই বুলিশ ক্যান্ডেলটার যে হাই আছে এবং বুলিশ ক্যান্ডেলটার যে লো আছে, এই হাই এবং এই হাই
এবং এটা আমাদের লো। সো আমরা এখানে খেয়াল করব যে এই প্যাটার্নটা কিন্তু এই বিয়ারিশ যে পুলব্যাকটা দিছে এই পুলব্যাকটা কিন্তু এই বুলিশের হাইকে কিন্তু ব্রেক করে ফেলছে। দেন লোয়ার লোকেও কিন্তু ব্রেক করে ফেলছে, নতুন লোয়ার লো এখানে তৈরি করছে এবং নতুন হায়ার হাই এখানে তৈরি করছে। তো আমরা যদি এখন মার্কেটে কোনো মুভিং অ্যাভারেজ ব্যবহার করি, তো আমাদের মুভিং অ্যাভারেজটার যে লেভেলটা কিরকম দেখাবে? আমাদের ইনভ্যালিডের ক্ষেত্রে কি দেখাবে যে এখান থেকে এসে একটু পুলব্যাক করছে, দেন এখান থেকে এসে এটা একদম সোজা এরকম লেভেলটা এরকম দেখাচ্ছে। তো ভ্যালিডের ক্ষেত্রে কি হবে? ভ্যালিডের ক্ষেত্রে হবে যে এখান থেকে এসে একটু পুলব্যাক করছে, পুলব্যাকটা ভ্যালিড ছিল, দেন এইখানে আসার পর যে আবার পুলব্যাকটা করছে, দেন পুলব্যাকটা ভ্যালিড এবং এখান থেকে আবার আপে চলে গেছে। তো এইখানে এসে যে পুলব্যাকটা দিছে এই পুলব্যাকটা ভ্যালিড এবং এইখানে এসে যে পুলব্যাকটা দিছে এই পুলব্যাকটাও কিন্তু ভ্যালিড। সো এইখানে আইসা যে পুলব্যাকটা দিছে আমরা এখানে স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছি, তো এই পুলব্যাকটা ইনভ্যালিড হওয়ার কারণেই কিন্তু এই লেভেলটা কিন্তু একদম সোজা আপের দিকে দেখাচ্ছে এবং ডাইন সাইডে যেটা ভ্যালিড আমরা যদি এটা লক্ষ্য করি, তো এটাতে দেখতে পাবো কি যে এইখানে যে পুলব্যাকটা দিছে এটাও ভ্যালিড এবং ইম্পালসিভ মুভ হওয়ার পর যে কারেক্টিভ মুভটা দিছে এই কারেক্টিভ মুভটাই হচ্ছে আমাদের আওয়ার ভ্যালিড পুলব্যাক। তো এই পুলব্যাকটা ভ্যালিড হওয়ার কারণেই কিন্তু এই কারেক্টিভ মুভটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা কোথায়? বুলিশের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা হবে কি? এই লোটা হবে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলব্যাক দেওয়ার পর কিন্তু মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেলটা তৈরি করছে। তো এটা তো আমাদের হায়ার হাই। তো এই হাইকে যখন ব্রেক করে ফেললো, তো এটা কি আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হবে? না, এটা আমাদের ব্রেকআপ স্ট্রাকচার না। মার্কেট যে এইখানে নতুন হায়ার হাই তৈরি করছে, দেন এখন যদি মার্কেট এখান থেকে আইসা এই যে ইনভেস্টমেন্ট যে প্রাইসটা, মার্কেট প্রাইসটা, এই মার্কেট প্রাইসটাকে যদি টাচ করে সেটা বডি দ্বারাই হোক কিংবা উইক দ্বারাই হোক, উইক বডি ডাজেন্ট ম্যাটার। এক কথা হচ্ছে এই ইনভেস্টমেন্ট লেভেলকে এই রিসেন্ট প্রাইসটা মার্কেটকে ট্রাস্ট করতে হবে। টাচ করলেই তবেই কিন্তু আমাদের এই হায়ার হাইটা কনফার্ম হবে। এই হায়ার হাইটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ আমাদের মার্কেট যদি এখন সাপোজ মার্কেট যদি এখন এখান থেকে এই ইনভেস্টমেন্ট লেভেল থেকে এইটা যদি মার্কেট এইটাকে ব্রেক করে ফেলায়, তাহলেই কিন্তু আমাদের ব্রেকআপ স্ট্রাকচারটা ভ্যালিড হবে। যদি মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ না করে এই হায়ার হাইকে ব্রেক করে ফেলায়, তাহলে কিন্তু আমাদের এই ব্রেকআপ স্ট্রাকচারটা ভ্যালিড হবে না। এটা আমাদের একটা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। তো এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। যখনই মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে তখনই এই হায়ার হাইটা কনফার্ম হবে। যখনই মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে তখনই কিন্তু মার্কেট এই হায়ার হাই কনফার্ম হবে। যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টমেন্ট লেভেলে মার্কেট প্রাইস এখানে না আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হায়ার হাই কনফার্ম হবে না। তো এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে মানে হায়ার হাই কনফার্ম। এখন মার্কেট এখান থেকে এই হায়ার হাইকে ব্রেক করে ফেলছে মানে এই জোনটা আওয়ার ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। দেন মার্কেট যদি এখন এইখান থেকে আইসা আমাদের এখানে যে অর্ডার ব্লক এবং ফায়ার ভ্যালু গ্যাপগুলো তৈরি হবে, এগুলা কিন্তু আমাদের ভ্যালিড অর্ডার ব্লক এবং ফায়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে। দেন এখন যদি মার্কেট এখান থেকে আইসা আমাদের এই জোনে আসে, তবেই কিন্তু আমরা এখান থেকে লং পজিশনে এন্ট্রি নিব। তো আমরা এখান থেকে আমাদের স্টপ লস থাকবে কোথায়? এই লোটার 2 পিপস অথবা 3 পিপস নিচে। তো আমাদের টার্গেটটা থাকবে কোথায়? আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই যে হাই যেখান থেকে মার্কেট রিভার্সাল কইরা এই জোন পর্যন্ত আসছে, আমাদের টার্গেট এই পর্যন্ত থাকবে। দ্যাটস এনাফ। তো এইখানে কত পিপস? ধরেন 100, 150 বা 200, 250 এরকম পিপস অলমোস্ট। তো 200 পিপস হলে এখানে দেখা যায় যে 0.10 লট ইউজ করলে কিন্তু $200। আর যদি ইকুইটি বেশি থাকে আমাদের, তাহলে যদি আমরা $1 লট ইউজ করি তবে কিন্তু আমাদের এখানে কত হবে? $2000 যদি $1 লট ইউজ করি। তো আমরা যে লেভেলটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা ইনভ্যালিড পুলব্যাক। দেন আমাদের রাইট সাইডে যেটা আছে এটা কিন্তু আমাদের ভ্যালিড পুলব্যাক। কি কারণে আমি সেটাও কিন্তু আপনাদেরকে A to Z দেখিয়ে দিলাম। সো আমি এগুলোকে রিমুভ করে নিচ্ছি তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি, আমি কিন্তু বারবার বলছি যে আমাদের যে বুলিশ ক্যান্ডেলটা আছে এই বুলিশ ক্যান্ডেলটার হাই এবং লোকে ব্রেক না করা পর্যন্ত আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হবে না। যেহেতু আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে পুলব্যাকটা দিছে 2টা বিয়ারিশ ক্যান্ডেল। এখন প্রশ্ন উঠতে পারে যে এখানে একটা ক্যান্ডেলও হয়, আবার 2টা ক্যান্ডেলও হয়, 3টা ক্যান্ডেলও হয়, 4টা ক্যান্ডেলও হয়। যে কয়টা ক্যান্ডেল হোক সমস্যা নাই। কিন্তু
কথা হচ্ছে এই প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা মার্কেট এখান থেকে যখন আপ ট্রেন্ডে আসবে, আসার পর যেখানে বুলিশ ক্যান্ডেলটা শেষ হবে, যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু শেষ হয়েছে এইখানে। তো এই ক্যান্ডেলটার হাই হচ্ছে এইটা, লো হচ্ছে এইটা। দেন যে বিয়ারিশ ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছে, এই ক্যান্ডেলটার হাই কিন্তু এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাই কিন্তু ব্রেক করতে পারে নাই। এবং যে লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাও কিন্তু এই প্রিভিয়াস ক্যান্ডেলটার লোকে কিন্তু ব্রেক করতে পারে নাই। যদি আমরা এটা রাইট সাইডে দেখি, তো রাইট সাইডে আমরা দেখতে পাবো কি এখানে যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা যে হাইটা আছে, এই হাইকে কিন্তু এই রিসেন্ট বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করে ফেলছে। দেন লো যে আছে, বুলিশ ক্যান্ডেলটার যে লোটা আছে, এই লোকেও কিন্তু এই বিয়ারিশ ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। তো এটা আমাদেরকে কিরকম দেখায়, আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে এরকম মুভ দিছে, দেন আবার একটা মুভ দিছে, দেন চলে গেছে। আর এটা কিরকম দেখায়? এটা দেখায় যে এরকম এসে মুভ দিছে, দেন একদম সোজা চলে গেছে। মুভিং এভারেজে কিন্তু এটা সোজা দেখাবে। এটা এখানে কারেক্টিভ মুভ কেন দেখালো না? কারেক্টিভ মুভ এইজন্যই দেখালো না, কারণ এই জোনটা কিন্তু আমাদের ভ্যালিড জোন নয়। সেজন্য কারেক্টিভ মুভটা দেখায় নাই। তো আমাদের বুলিশ পুলব্যাকের ক্ষেত্রে এটা ছিল। তো বেয়ারিশ এর ক্ষেত্রেও সেম, শুধু এই বুলিশ ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে বেয়ারিশ ক্যান্ডেলটা হবে এবং বেয়ারিশ ক্যান্ডেলগুলো চেঞ্জ হয়ে বুলিশ ক্যান্ডেলটা হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বেয়ারিশ স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমাদের বেয়ারিশ স্ট্রাকচারটা আমরা দেখে নিই। কিছুক্ষণ আগে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের বুলিশ স্ট্রাকচার। তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের বেয়ারিশ স্ট্রাকচার। তো সেম সেম স্ট্রাকচারই, কিন্তু ওটা ছিল বুলিশের ক্ষেত্রে আর এটা হলো বিয়ারিশের ক্ষেত্রে। তো আমরা এখানে ১ম যে এ নাম্বার ৪ টা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনভ্যালিড এবং বি নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভ্যালিড। কারণ মার্কেট যখন এরকম আপ ট্রেন্ডে থেকে ডাউন ট্রেন্ডে চলছিল তখন এই বিয়ারিশ ক্যান্ডেলটা এখানে এসে শেষ হয়েছে। এখানে এসে কিন্তু শেষ হয়েছে। দেন এইখানে কিন্তু বুলিশ ক্যান্ডেল গুলা তৈরি হয়েছে। ভ্যালিডের ক্ষেত্রেও কিন্তু সেম, মার্কেট এখান থেকে এরকম আইসা পরে দিতে এরকম আইসা এখানে এসে কিন্তু ক্লোজ হয়েছে। তারপর কিন্তু এখানে বুলিশ ক্যান্ডেল গুলা তৈরি হয়েছে। তো ইনভ্যালিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বিয়ারিশ যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার হাই কিন্তু এইটা এবং লো কিন্তু এইটা। আমরা যদি খেয়াল করি যে ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখান থেকে কিন্তু ওপেন হয়েছে। আর ক্লোজ হয়েছে কোথায়? এইখানে। তো এখান থেকে ক্লোজ হওয়ার পর কিন্তু এখান থেকে এই বুলিশ ক্যান্ডেলটা শুরু হয়েছে। তো এখানে এসে বুলিশ ক্যান্ডেলটা শেষ হয়েছে। দেন রিসেন্ট ক্যান্ডেলটাও কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। এখন এই যে ২ টা ক্যান্ডেল, এই ২ টা ক্যান্ডেল কিন্তু এই প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলের হাই এবং লোকে কিন্তু ব্রেক করতে পারে নাই। এখন প্রশ্ন উঠতে পারে যে এখানে ২ টা ক্যান্ডেল কেন দেওয়া হলো? এখানে একাধিক ক্যান্ডেল হতে পারে। এখানে হতে পারে ৩ টা ক্যান্ডেল অথবা ৪ টা ক্যান্ডেল। সবসময় মনে রাখতে হবে বিয়ারিশ যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলকে মুভ করতে বা এই হাই এবং লো কে ব্রেক করতে কতগুলো ক্যান্ডেল এর ভিতরে তৈরি হয়। যদি ৩ টা ক্যান্ডেল তৈরি হয়, ৩ টা ক্যান্ডেল, যদি ৪ টা ক্যান্ডেল তৈরি হয় তাহলে ৪ টা ক্যান্ডেলই। আমাদেরকে খেয়াল করতে হবে কি যেন ৪ টা ক্যান্ডেল হোক কিংবা ৫ টা ক্যান্ডেল হোক কিংবা একটা বুলিশ ক্যান্ডেল হোক সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের দেখতে হবে কি? আমাদের দেখতে হবে রিসেন্ট যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এই বেয়ারিশ ক্যান্ডেলের হাই কে ব্রেক করলো নাকি লো কে ব্রেক করলো? সেটা বডি দ্বারা হোক এবং উইক দ্বারা হোক সেটা কোনো সমস্যা নয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বিয়ারিশ এর হাই এবং লো কে ব্রেক করলেই কিন্তু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হবে। আমরা যদি রাইট সাইডে দেখতে পাই, আমরা রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছি, আমাদের রাইট সাইডে কিন্তু এটা একটা ভ্যালিড পুলব্যাক। কি জন্য? আমাদের যে প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার হাই, এই ক্যান্ডেলটার এটা ছিল হাই, দেন এটা ছিল লো। এখন এইটা হাই এবং এটা লো এবং এটা হাই। আমরা যদি বুলিশ ক্যান্ডেলটা দেখি, বুলিশ ক্যান্ডেলটা কিন্তু এই হাইকে ব্রেক করে নতুন হাই এখানে তৈরি করছে। দেন এখন প্রশ্ন উঠতে পারে যে লোয়ার লোকে তো ব্রেক করলো না। লোয়ার লোকে ব্রেক করলো না, এটা কোনো সমস্যা নয়। কথা হচ্ছে এই বেয়ারিশ ক্যান্ডেলের হাইকে ব্রেক করলো মানেই পুলব্যাকটা ভ্যালিড। লোকে ব্রেক করলো মানেই পুলব্যাকটা ভ্যালিড। লোকে ব্রেক করে নাই, হাইকে ব্রেক করছে, দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। এবং হাইকে ব্রেক করে নাই, লোকে ব্রেক করছে, দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। প্রিভিয়াস যে বেয়ারিশ ক্যান্ডেলটা, এই বেয়ারিশ ক্যান্ডেলের হাইকে এবং লোকে এই বুলিশ ক্যান্ডেল যেকোনো একটা ক্যান্ডেল উইক দ্বারা হোক এবং বডি দ্বারা হোক ব্রেক করতে হবে। যদি এইখানে এই বুলিশ ক্যান্ডেলটা এই বিয়ারিশ ক্যান্ডেলের হাইকে যেহেতু ব্রেক করে ফেলছে, তো এখন এখানে ইম্পালস কারেক্টিভ মুভটা কিরকম দেখাবে? যে এটা আমাদের ইম্পালসিভ মুভ, দেন কারেক্টিভ মুভ, দেন ইম্পালসিভ মুভ, দেন কারেক্টিভ মুভ, দেন ইম্পালসিভ মুভ। তো এটা আমাদের হবে কি ইম্পালস, কারেক্টিভ, ইম্পালস, কারেক্টিভ, ইম্পালস।
তো আমরা এখানে যদি দেখি ইনভ্যালিড এর ক্ষেত্রেও কিন্তু এইরকমই হবে। ইম্পালসিভ মুভ, দেন কারেক্টিভ মুভ, দেন ইম্পালসিভ মুভ। তো এখানে যেহেতু আমাদের এটা ইনভ্যালিড, সেহেতু এটা কি মুভিং এভারেজ একদম সোজা এরকম দেখাবে। তো এইখানে কারেক্টিভ মুভ কেন হলো না? কারেক্টিভ মুভ এজন্য হলো না কারণ আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু, আমাদের এই পুলব্যাকটা কিন্তু ইনভ্যালিড। আর আমাদের রাইট সাইডে যেটা, আমাদের এই পুলব্যাকটা কিন্তু ভ্যালিড। যে কারণে আমাদের পুলব্যাকটা, আমাদের যে মুভিং এভারেজটা কিন্তু এরকম দেখাচ্ছে যে ইম্পালস মুভ, কারেক্টিভ মুভ, দেন ইম্পালস মুভ, দেন কারেক্টিভ মুভ, দেন ইম্পালসিভ মুভ। তো এখন মার্কেট যদি আমাদের তো আইডেন্টিফাই করতে হবে, তাহলে এখন আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা? বিয়ারিশের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হয় এইটা। এইটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এখন মার্কেট তো এখানে নতুন লোয়ার লো তৈরি করছে। তো লোয়ার লোটাকে কনফার্ম করতে হলে তাহলে এই মার্কেটকে এই যে প্রিভিয়াস যে ইনভেস্টমেন্ট প্রাইসটা আছে, এই প্রাইসকে টাচ করতে হবে। এই প্রাইসকে বডি দ্বারা হোক এবং উইক দ্বারা হোক সেটা টাচ করতে হবে। যদি বা এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে তবেই কিন্তু এই লোয়ার লোটা কনফার্ম হবে। যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ না করছে, ততক্ষণ পর্যন্ত এই লোয়ার লো কনফার্ম হবে না। যখনই এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে তখনই কিন্তু এই লোয়ার লোটা কনফার্ম হবে। এখন মার্কেট যদি আইসা এই লোয়ার লোকে ব্রেক করে ফেলায়, দ্যাটস কল আওয়ার ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আমাদের এটা কি হবে? এটা হবে আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এইখানে যে অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ জোনটা তৈরি হলো, এই জোনগুলো আমাদের একটা ভ্যালিড জোন। তো কি জন্য ভ্যালিড আমরা এখানে আইডেন্টিফাই করলাম? আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল ভ্যালিড, ব্রেক অফ স্ট্রাকচারটা হলো ভ্যালিড, এবং এইখানে যে জোনগুলো তৈরি হয়েছে এই জোনগুলো কিন্তু এখন ভ্যালিড আইডেন্টিফাই করা যাবে। তো মার্কেট যদি এখন এইখান থেকে, মার্কেট প্রাইস যদি এখন এই লো থেকে এই জোনে আসে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে শর্ট পজিশনে এন্ট্রি নিব। তো আমরা এখান থেকে কি করব? শর্ট পজিশনে এন্ট্রি নিব। আমাদের টার্গেট থাকবে এই সুইং লো। আমাদের স্টপ লসটা থাকবে কোথায়? এই ইনভেস্টমেন্ট যে লেভেল আছে এই লেভেল থেকে 2 পিপস উপরে, 2 পিপস অথবা 3 পিপস উপরে আমাদের এই স্টপ লসটা থাকবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই প্রিভিয়াস লো। আমাদের এইটা টার্গেট থাকবে। তো এই ছিল আমাদের পুলব্যাক। আজকের টপিকটা হচ্ছে আমাদের পুলব্যাক নয়। এটা এত সহজ নয় বোঝানো। এটা খুবই কঠিন। তো আমরা সাধারণ ছোট্টখাটো একটা বেসিক ধারণা শুধু আপনাদেরকে দিলাম। তো এই পুলব্যাকটা আমরা আপ ট্রেন্ড এর ক্ষেত্রে এবং ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করব? যদি মার্কেট আপ ট্রেন্ড এ হয় তাহলে তো মার্কেট ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ এরকম করে যায়। যদি বিয়ারিশ বা ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রেও হয় তাহলে কিন্তু মার্কেট ইম্পালস কারেক্টিভ এরকম করেই মার্কেট চলে। তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে আমরা ভ্যালিড পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করব? যদি মার্কেট স্ট্রাকচারে যদি একাধিক পুলব্যাক বা ডাউন ট্রেন্ডে হোক সেটা আপ ট্রেন্ডে হোক, একাধিক পুলব্যাক হয় তাহলে আমরা কোনটা ভ্যালিড এবং কোনটা আনভ্যালিড সেটা আইডেন্টিফাই করব। এবং যদি একটা আপ ট্রেন্ড মুভে রেঞ্জ মার্কেট যেটাকে বলা হয় যে সুইং হাই থেকে সুইং লো, এর মধ্যে 5টা পুলব্যাক হয়েছে। তো আমরা কি 5টাই পুলব্যাক আইডেন্টিফাই করব? না। চলুন দেখে যাচ্ছি আমরা কয়টা পুলব্যাক আইডেন্টিফাই করব। তো এখানে আমরা এখন প্রথমে আমরা আপট্রেন্ড থেকে শুরু করি। তো এটা ছিল আমাদের পুলব্যাক, এটা ছিল আমাদের পুলব্যাক, এটা ছিল আমাদের পুলব্যাক। দেন মার্কেট এইখানে রানিং চলতেছে। মার্কেট কিন্তু এখানে রানিং চলতেছে। তো বিয়ারিশের ক্ষেত্রেও এটা ছিল ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, দেন ইম্পালসিভ মুভ। মার্কেট কিন্তু এখানে রানিং চলতেছে। মার্কেট কিন্তু ক্লোজ হয় নাই। এখানে রানিং চলতেছে। এটা কিন্তু ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। তো এখানে কিন্তু মার্কেট রানিং চলতেছে। তো আমরা এখানে পুলব্যাক আইডেন্টিফাই করব, কিন্তু এখানে পুলব্যাক আমরা কয়টা দেখতে পাচ্ছি? এটা আমাদের ইম্পালসিভ মুভ, এটা আমাদের কারেক্টিভ মুভ, এটা আমাদের ইম্পালসিভ মুভ, এটা আমাদের কারেক্টিভ মুভ, দেন এটা আমাদের ইম্পালসিভ মুভ, এটা আমাদের কারেক্টিভ মুভ। দেন বিয়ারিশের ক্ষেত্রেও কিন্তু সেম। এটা আমাদের ইম্পালসিভ মুভ, এটা আমাদের কারেক্টিভ মুভ। দেন এটা আমাদের ইম্পালসিভ মুভ, এটা আমাদের কারেক্টিভ মুভ। এটা আমাদের ইম্পালসিভ মুভ, এটা আমাদের কারেক্টিভ মুভ। মার্কেট কিন্তু ক্লোজ হয় না। এখানে রানিং চলতেছে। এখানেও কিন্তু মার্কেট রানিং চলতেছে। তো এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল, এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল, এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। আমরা এখানে মনে করলাম কি 3টা পুলব্যাকই ভ্যালিড পুলব্যাক। এখানে মনে করলাম কি এখানে কয়টা পুলব্যাক? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা পুলব্যাকই ভ্যালিড পুলব্যাক। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল এইটা, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল এইটা, থার্ড এইটা, ফোর্থ এইটা। এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কোন পুলব্যাকটা আইডেন্টিফাই করব যে এই পুলব্যাকটা ভ্যালিড, আমাদের এই ইনভেস্টমেন্টটা নিতে হবে। তো বিয়ারিশের ক্ষেত্রেও এই পুলব্যাকটা ভ্যালিড, তো এই ইনভেস্টমেন্টটা নিতে হবে। এই পুলব্যাকটা ভ্যালিড, এই ইনভেস্টমেন্টটা নিতে হবে।
রিসেন্ট যে পুলব্যাকটা দিবে মার্কেট এখান থেকে যখন আপ ট্রেন্ডে চলছে ইম্পালস কারেক্টিভ মুভ দিয়া, তখন রিসেন্ট যে পুলব্যাকটা হবে আমরা সবসময় এই রিসেন্ট পুলব্যাকটাকে আইডেন্টিফাই করব। এটা কিন্তু আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও আমাদের রিসেন্ট যে পুলব্যাকটা দিবে এই পুলব্যাকটা কিন্তু আমরা আইডেন্টিফাই করব। দ্যাটস কল আওয়ার ইনভেস্টমেন্ট লেভেল। তাহলে এই পুলব্যাকটা আইডেন্টিফাই করে দ্যাটস কল আওয়ার ইনভেস্টমেন্ট লেভেল। এখন মার্কেট যেখানে রানিং চলতেছে এখান থেকে এসে যদি এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে তবেই কিন্তু আমাদের এই হায়ার হাই কনফার্ম হবে। দেন এখান থেকে যদি এই হায়ার হাইকে ব্রেক করে ফেলা তাহলে আমাদের কি হবে এটা আমাদের হায়ার হাই। তো এখানে যদি মার্কেট ব্রেক করে ফেলা এই হায়ার হাইকে তবে কিন্তু আমাদের এটা কি হবে ব্রেক অফ স্ট্রাকচার দ্যাটস কল আওয়ার এটা কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার দ্যাটস কল আওয়ার ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তো এইখানে যে অর্ডার ব্লক এবং হায়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে এগুলা কিন্তু একটা ভ্যালিড স্ট্রাকচার এবং ভ্যালিড জোন তৈরি হবে। যখন মার্কেট এই রিভার্সাল করে এই জোনের মধ্যে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে বাই পজিশনে এন্ট্রি নিব। তো সেলিং এর ক্ষেত্রেও সেলিং এর ক্ষেত্রেও একই। আমাদের যে ফার্স্ট পুলব্যাকটা আছে না, আমাদের এই ফার্স্ট রিসেন্ট যে পুলব্যাকটা মার্কেট ডাউন ট্রেন্ডে চলার ক্ষেত্রে রিসেন্ট যে পুলব্যাকটা দিবে এটা হবে আমাদের কি ফার্স্ট ইনভেস্টমেন্ট লেভেল। তো মার্কেট এইখান থেকে রানিং চলতেছে, তো এইখান থেকে আইসা এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে, তবেই কিন্তু আমাদের এই লোয়ার লোটা কনফার্ম হয়েছে, এই লোয়ার লোটা কনফার্ম হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ না করবে ততক্ষণ পর্যন্ত এই লোয়ার লো কনফার্ম হবে না। যদি এরকমটাও হয় যে মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেল কাছাকাছি আসা মাত্রই এক চুল পরিমাণ জায়গা রেখে নিচের দিকে ডাউন ট্রেন্ডে চলে গেছে তাহলে কিন্তু আমাদের এই লোয়ার লোটা ভ্যালিড নয়। তবে এখানে আমরা ব্রেক অফ স্ট্রাকচারটা আইডেন্টিফাই করতে পারবো। দ্যাটস কল আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার, কিন্তু ব্রেক অফ স্ট্রাকচারটা ভ্যালিড নয়। দেন এখান থেকে যে জোনটা তৈরি হবে যদি এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে এটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে তবে কিন্তু এই জোনটা ভ্যালিড। যদি এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ না করে তবে কিন্তু এই জোনটা ভ্যালিড হবে না। দেন এই অর্ডার ব্লক ফায়ার ভ্যালু গ্যাপগুলো ভ্যালিড হবে না। তো আমরা আজকের টপিকটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক আমরা কিভাবে মার্কেট স্ট্রাকচারে সেটা আপ ট্রেন্ডে হোক ডাউন ট্রেন্ডে হোক কিভাবে আমরা একটা ভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই করব। ভ্যালিড একটা অর্ডার ব্লক ভ্যালিড একটা জোন আইডেন্টিফাই করার আগে আমাদেরকে পুলব্যাক সম্পর্কে জানা মাস্ট দরকার। কারণ আপনি একটা ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই না করতে পারলে আপনি একটা ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করতে পারবেন না। আর ইনভেস্টমেন্ট লেভেলকে যদি মার্কেট স্ট্রাকচার রেসপেক্ট না করে তবে কিন্তু আপনি ভ্যালিড একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বলেন, একটা ব্রেক অফ স্ট্রাকচার বলেন আইডেন্টিফাই করতে পারবেন না। যদি ইনভেস্টমেন্ট লেভেলকে মার্কেট স্ট্রাকচার রেসপেক্ট করে তবেই কিন্তু আপনার এই জোনগুলো ভ্যালিড তৈরি হবে। এই জোনগুলো ভ্যালিড তৈরি হবে। তখনই কিন্তু আমরা এখানে আপ ট্রেন্ডে বাই পজিশনে এন্ট্রি নিব। দেন ডাউন ট্রেন্ডে এখান থেকে সেল পজিশনে এন্ট্রি নিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি একদম হাতে ধইরা একদম যত সহজভাবে বেসিক থেকে আপনাদেরকে বোঝানো যায় ঠিক সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আজকের টপিকটা আমাদের এটা না যে পুলব্যাক কি। আজকের টপিকটা আমাদের ভ্যালিড একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করা এবং এনালাইসিস করে সেখান থেকে বাই পজিশনে হোক, সেল পজিশনে হোক এন্ট্রি নেওয়া। আমরা একটা মাস্টার সাপ্লাই জোন এবং মাস্টার ডিমান্ড জোন আইডেন্টিফাই করে সেখান থেকেই কিন্তু আমরা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেই। সেটা আমরা যদি দেখি কোন একটা ডিমান্ড জোন থেকে এইরকম একটা ডিমান্ড জোন মার্কেট তৈরি করছে। দেন মার্কেট এখান থেকে আইসা এই লেভেল থেকে আইসা এখানে আমরা কি এই ডিমান্ড জোনে আমরা কি আইডেন্টিফাই করছি? এখানে যে অর্ডার ব্লক এবং ফায়ার ভ্যালু গ্যাপটা হইছে, মার্কেট যখন এখান থেকে একদম ফুললি বাইং প্রেশার চলে গেছে তখন কিন্তু এখানে মার্কেট কিছু গ্যাপ রেখে গেছে যেটাকে আমরা ইমব্যালেন্স বলি। সে তো মার্কেট যখন প্রিভিয়াস রিভার্সাল করে এই জোনের মধ্যে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে বাই পজিশনে এন্ট্রি নিব। তখন কিন্তু আমরা এখান থেকে বাই পজিশনে এন্ট্রি নিব। তো আমাদের টার্গেট থাকবে কোথায়? আমাদের স্টপ লসটা থাকবে আমাদের যে জোনটা আছে জোন থেকে 2 পিপস নিচে এবং টার্গেট থাকবে কি? মার্কেট যেখান থেকে রিভার্সাল করছে যেটা আমরা বাই সাইড লিকুইডিটি বলি। আমাদের বাই সাইড লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তো আজকের যে টপিক আমাদের টপিক হচ্ছে ভ্যালিড একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করা। তো আমরা এখানে ভ্যালিড একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে প্রথমে পুলব্যাক সম্পর্কে জানতে হবে। তারপর একটা ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করতে হবে। দেন সেখান থেকে যে বাইং এবং সেলিং প্রেশার দিয়ে যে গ্যাপগুলো তৈরি করবে এবং যে অর্ডার ব্লকগুলো তৈরি হবে আমরা সেই জোন থেকেই কিন্তু বাই পজিশন এবং সেল পজিশনে এন্ট্রি নিব। তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম আমাদের ভ্যালিড অর্ডার ব্লক কোনটা, ইনভ্যালিড অর্ডার ব্লক কোনটা এবং আমাদের যে জোনটা আমরা তৈরি করব সেই জোনটা ভ্যালিড কি ইনভ্যালিড কিনা এবং ইনভ্যালিড হলে আমরা সেই জোন থেকে এন্ট্রি নিব কি নিব না সেটা আমরা দেখলাম। আমাদের এখন যেটা আমরা চার্টে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা হাই প্রবাবিলিটি সেটআপ।
যেখান থেকে যে অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নিব সেটা শর্ট পজিশনে হোক কিংবা বাই পজিশনে হোক, তো আমরা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এই সুইং লো থেকে যখন বাইং প্রেসার দিয়ে এখানে নতুন হায়ার হাই তৈরি করছে, দেন এখান থেকে একটু পুল ব্যাক দিয়ে কিন্তু হায়ার লো তৈরি করছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পুল ব্যাক সম্পর্কে জেনে নিলাম। তো এখান থেকে যখন আমার বাইং প্রেসার দেয় এই হায়ার টাইম ফ্রেম POI জোন, যেটাকে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলি, এই জোন আসছে সেখান থেকে কিন্তু আবার সেলিং প্রেসার দিয়ে নতুন হায়ার লো তৈরি করছে। দেন এখান থেকে যখন আবার বাইং প্রেসার দিয়ে আবার যখন এখানে আসে, যেখানে কিন্তু আমরা লিকুইডিটি দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি লিকুইডিটি সুইপ, যেটা অলরেডি আমরা আইডেন্টিফাই করে রাখি বাই সাইড লিকুইডিটি। তো এখানে আমি কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে DOL মানে ড্র অন লিকুইডিটি। তো আমরা যদি একটু লেফট সাইডে আমাদের এই জোনটাকে খেয়াল করি, এখানে লেখা আছে কি, ইউ মাস্ট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট ড্র অন লিকুইডিটি অ্যান্ড ন্যারেটিভ টু অ্যাচিভ দ্য বেস্ট রেজাল্টস উইথ অর্ডার ব্লক। তো আমরা যদি এখানে লিকুইডিটি দেখতে পাই তবেই কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি সেটআপ হবে। কি জন্য? মার্কেট যখন এই লিকুইডিটি সুইপ তৈরি করে তখন কিন্তু এখান থেকে সেলিং প্রেসার দিয়ে যে রিসেন্ট হায়ার লো আছে এই হায়ার লোকে কিন্তু ব্রেক করে ফেলায়। দেন এটা কিন্তু আমাদের ফার্স্ট হায়ার লো ব্রেক, সেজন্য আমাদের এটাকে একটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন মার্কেট যখন এখানে নতুন লোয়ার লো তৈরি করার পর যখন এখান থেকে অল্প একটু পুলব্যাক দিছে, পুলব্যাক দিয়ে কিন্তু লোয়ার হাই তৈরি করছে। দেন এখান থেকে কিন্তু আবার রিভার্সাল কইরা মার্কেট নতুন লোয়ার লো তৈরি করছে। তো এখানে যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পুলব্যাক দিবে, মার্কেট যেখানে পুলব্যাক দিবে সেখানে যে হাইটা আছে এই হাইটা হবে কি আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। আমরা কি এখানে দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। তো এই লোয়ার লো থেকে যখন মার্কেট আবার বাইং প্রেসার দেয় ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে তখনই কিন্তু আমাদের এই লোয়ার লোটা কনফার্ম হইছে। এই যে আমরা যে এখানে লোয়ার লোটা দেখতে পাচ্ছি এই লোয়ার লোটা কিন্তু কনফার্ম হইছে। দেন এখান থেকে যখন আবার মার্কেট এই লোয়ার লোকে ব্রেক করে ফেলছে, দ্যাটস কল আওয়ার ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তো এখানে যে আমরা অর্ডার ব্লকটা দেখতে পাচ্ছি, এই অর্ডার ব্লকটা যে আমরা দেখতে পাচ্ছি, এই অর্ডার ব্লকটা কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক। তো আমরা এখানে এন্ট্রি নিব কিভাবে? আমরা এখানে শর্ট পজিশনে এন্ট্রি নিব এইখান থেকে। আমরা যদি এখান থেকে শর্ট পজিশনে এন্ট্রি নিই আমাদের টার্গেট থাকবে এই সুইং লো। তো আমরা আমাদের স্টপ লস থাকবে আমাদের যে ইনভেস্টমেন্ট লেভেলের যে হাইটা আছে লোয়ার হাই, ওই লোয়ার হাই পর্যন্ত আমাদের স্টপ লসটা থাকবে এবং আমাদের টার্গেট থাকবে এই সুইং লো পর্যন্ত। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে মার্কেট কিন্তু এখান থেকে আপ ট্রেন্ডে ছিল। দেন এখানে বাই সাইড লিকুইডিটির কারণে যেখানে আমরা ড্রন লিকুইডিটি অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি। তো এখান থেকে যখন আবার সেলিং প্রেসারটা শুরু হয় তখন কিন্তু মার্কেট রিভার্সাল করে। এখানে রিভার্সাল করার যে প্রথম হায়ার লো আছে এই হায়ার লোকে ব্রেক করে, সেটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট যে নতুন লোয়ার লো তৈরি করছে, এই লোয়ার লো থেকে কিন্তু মার্কেট আবার একটা ভ্যালিড পুলব্যাক দিছে। যে ভ্যালিড পুলব্যাকের হাইটা আছে এই হাইটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। দেন এই ইনভেস্টমেন্টকে যখন টাচ করছে তখনই কিন্তু আমাদের এই লোয়ার লোটা কনফার্ম হইছে। দেন এই লোয়ার লো কনফার্ম হওয়ার পর মার্কেট যখন আবার এখান থেকে ডাউনে আইসা এই লোয়ার লোকে ব্রেক করে ফেলছে, এই লোয়ার লোকে ব্রেক করে ফেলছে তখনই কিন্তু আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারটা ভ্যালিড হয়েছে, যেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। তো মার্কেট কিন্তু এখানে নতুন লোয়ার লো ক্রিয়েট করছে। দেন এখান থেকে যদি মার্কেট আবার বাই পজিশনে এসে আমাদের এই অর্ডার ব্লক জোনের মধ্যে আসে তখন কিন্তু আমরা এখান থেকে এরকম শর্ট পজিশনে এন্ট্রি নিব। তো আমাদের টার্গেট থাকবে কোথায়? আমাদের টার্গেট থাকবে প্রিভিয়াস এই যে সুইং লোটা আছে এই সুইং লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তো আমরা এখানে বুঝতেই পারছি, আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম যে কোন অর্ডার ব্লকটা ভ্যালিড, কোন অর্ডার ব্লকটা ইনভ্যালিড এবং মার্কেটে সেটা কিভাবে এনালাইসিস করতে হয় এবং কোন অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি সেটআপ হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেভাবে যত সহজভাবে বোঝানো যায় আমরা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো আমার এই ভিডিওটা আপনি ১ বার না ১০ বার দেখুন। আপনি ১০ বার দেখলেও আমার ভিউ একটা এবং ১ বার দেখলেও কিন্তু আমার ভিউ একটাই। সো ১০ বার দেখলে আপনি কি হবে? ১০ বার দেখলে আপনি এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। কোন অর্ডার ব্লকটা ভ্যালিড, দেন কোন অর্ডার ব্লকটা ইনভ্যালিড এবং অর্ডার ব্লক কোনটা হাই প্রবাবিলিটি সেটআপ হবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমরা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, আজকের টপিকটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক টপিক। তো আমরা এই অর্ডার ব্লকের এর যে A to Z বেসিক ধারণা আমরা কিন্তু সবই আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন বুঝে নেওয়ার পালা কিন্তু আপনাদের। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পারছেন আজকের টপিকটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থাকবেন সবাই।